ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দশমীঘাট এলাকায় দুস্থ এবং গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো শনিবার। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মেয়র দীপক মজুমদার। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বিগত বছরেও সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে 700 জন সাফাই কর্মীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল। এবছরও তারা তাদের এই সামাজিক দায়িত্ব পালনের জন্য উদ্যোগ নিয়েছেন। এর জন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। মুখ্যমন্ত্রী বলেন, সিসিএস অফিসাররা পাবলিক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে শেষ পর্যায়ে কাজ করেন। সরকার যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত পালন করার দায়িত্ব গ্রহণ করে সিভিল সার্ভিস অফিসার্সরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় তার জন্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সরকার এবং সাধারণ মানুষের মধ্যে যে সেতু বন্ধনের কাজ, সেই কাজটাই করে থাকেন টিসিএস অফিসাররা। মুখ্যমন্ত্রী বলেন, টিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন শুধু যে বস্ত্র বিতরণ করেন এমনটা নয়, শিক্ষাক্ষেত্রে তারা শিক্ষার্থীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার প্রমাণও রয়েছে। তাছাড়া তারা আয়োজন করে রক্তদান শিবিরে। এই ধরনের মহতি কাজ এই সিভিল সার্ভিস অফিসাররা করে যান বলেই সরকারের উপর মানুষের ভরসা বাড়ছে। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সাথে থেকে কাজ করার এই মানসিকতাকে আরো বহুদূর নিয়ে যেতে হবে টিসিএস অফিসারদের। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের দায় কিন্তু সেই টিসিএস অফিসারদের। তাই মানব সেবায় টিসিএস অফিসারদের ভূমিকা সব থেকে বেশি। দেখলাম যে অ্যাসোসিয়েশন প্রায় আগরতলা শহরে যারা সাফাই অভিযানে বা সাফাই কর্মী যারা আছেন তাদের জন্য ওনারা গত বছরও প্রায় 700 জনকে ওনারা এই ধরনের যে সামাজিক যে কর্মকাণ্ড, শীতবস্ত্র, কম্বল ওনাদের জন্য ওনারা গত বছর বিতরণ করেছিলেন। এই ধরনের কার্যক্রম রেখেছিলেন। আমরা জানি সিসিএস অফিসাররা ওনারা কিন্তু ডেলিভারির অন্তিম ব্যক্তি। সরকার যখন কোনো ডিসিশন নেয় সেই ডিসিশন গুলো একদম লাস্ট পর্যায়ে আমরা সবসময় বলি যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সমস্ত বেনিফিশিয়ারি স্কিম বা আমাদের সেন্ট্রালি হোক আমাদের স্টেটেরই হোক সমস্ত স্কিমগুলো যেন অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায়। এবং সেই যে ব্রিজিং এর যে কাজটা সরকার এবং মানুষের মধ্যে যে ব্রিজিং এর কাজটা কিন্তু সমস্ত টিসিএস অফিসাররা কিন্তু করে থাকে। এবং শুধু তাই নয়, আজকে শুধু এখানে শীতবস্ত্র এখানে দিচ্ছেন তাই নয়, আমি জানি যে অনেক সময় ওনারা ছাত্রছাত্রীদের শিক্ষার বিষয়ে অনেক সময় আমি গত বছরও ওনাদেরকে বলেছিলাম, পয়সার অভাবে একজন বড় একটা ভালো ইনস্টিটিউশনে চান্স পেয়েছিল, ব্যাঙ্গালোর থেকেও সাহায্য করেছিল, ওনাদের এখান থেকেও একজনের সাহায্য করেছিল। সে খুব সম্ভবত আইআইটিতে চান্স পেয়েছিল ত্রিপুরার ছেলে, পয়সার জন্য ভর্তি হতে পারছিল না, ওনারা সেখানেও সে সাহায্য করেছেন। শিক্ষা সামগ্রীও অনেক সময় প্রদান করেন, অনেক সময় পোশাক যেখানে সমস্যা পোশাক বিতরণের ব্যবস্থা ওনারা করেন। আমি শুধু আজকের এই ত্রাণ সামগ্রীর মধ্যে আমি আসিনি, এর আগেও আমি এসেছিলাম ওনাদের প্রোগ্রামে, সেখানেও মুমূর্ষ ব্যক্তিদের জন্য যে ব্লাড ডোনেশন ক্যাম্প সেটাও ওনারা করেছেন। আমি টিসিএস অফিসারদের যে ভূমিকা সবসময় ওনারা বলেছেন যে আমার সাথে থাকবেন। আমার সাথে থাকার বিষয় না, বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষের সমস্যা আছে, অনেক সমস্যা, এবং সমস্যার কারণে আমাদের কিন্তু ওনারা ভোট দিয়ে জয়যুক্ত করে। সংখ্যাধিক্যের কারণে আমরা এখানে মন্ত্রিসভা গঠন করি, কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের উপর বর্তায়। ওনাদের যে সমস্যা সেই সমাধানের লক্ষ্যে আমরা বিভিন্ন পরিকল্পনা আমরা করি, কিন্তু সেটা কিন্তু আপনাদের অফিসারদের মাধ্যমে কিন্তু সেটা মানুষের কাছে যায়। এখন পর্যন্ত ত্রিপুরাতে আমরা যতগুলো কাজ আমরা করে যাচ্ছি, বিভিন্ন পরিকল্পনা আমরা নিচ্ছি, 100% আমি বলবো সেগুলি সেই সলিউশন পয়েন্ট আসছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।